তো তোমরা যারা ভাইরাল এই ধরনের ফটোগুলো এডিট করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। তো তোমাদের আজকে দেখাবো যে তোমরা কিভাবে এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিট করবে, তাও আবার তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে। তো হাতে থাকা মোবাইল দিয়ে এই ধরনের ফটো এডিট করতে বেশি কিছু দরকার হবে না। তো তোমাদের আজকে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়েও এর ধরনের ভাইরাল ফটোগুলো এডিট করতে পারবে, এবং তোমরা তোমাদের ইউটিউব কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক যে ধরনের মনে চাই যে এই ধরনের লোগোগুলো তুমি তৈরি করতে পারবে তোমার হাতে থাকা মোবাইল দিয়ে। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে এই ধরনের ভাইরাল ফটোগুলি এডিট করবে, তাও আবার মোবাইল দিয়ে। তো তোমাদের এই ধরনের ফটো এডিট করতে হলে তোমাদের দরকার হবে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি। তো কোনো অ্যাপস ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমরা সরাসরি তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে ক্রোমে চলে আসবে। তারপর এখানে লিখবে, আমি যেটা লিখে সার্চ করছি সেটা লিখে তোমরা সার্চ করে দিবে। তো বিগিং ইমেজ ক্রিয়েট এটা লিখে সার্চ করার পর দেখবে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে তোমাদের। তো তোমরা কিন্তু অবশ্যই আমি যা লিখে সার্চ বারে ক্লিক করেছি সেটা লিখে কিন্তু তোমরা সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা রিয়েল ওয়েবসাইটটি পেয়ে যাবে। তো দেখো আমি বিগিং ইমেজ ক্রিয়েট এটা লিখে সার্চ বারে ক্লিক করেছি, তারপর আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। তো তোমরা ওইটা লিখে সার্চ বারে ক্লিক করার পর তারপর তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কীভাবে অ্যাকাউন্ট খুলবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বেশি কিছু করতে হবে না, তোমরা কী করবে এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি আসার পর তোমরা কী করবে, তোমাদের যদি অ্যাকাউন্ট এখানে খোলা থাকে তাহলে তোমরা এখানে প্রথমে তোমাদের জিমেলটি দিয়ে তারপরে নেক্সটে পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সটে ক্লিক করলে তোমাদের খোলা হয়ে যাবে। আর যদি তোমরা নতুনভাবে খুলতে চাও তার জন্য এই যে নিচে আছে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিবে যদি নতুনভাবে খুলতে চাও। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে কী করবে, তোমরা এখানে তোমাদের ফোনে যে একটা ইমেল আছে সেই ইমেলটা এখানে বসিয়ে দিবে। তো এখানে একটা সুন্দর মতো আমি একটা ইমেল বসিয়ে দিচ্ছি। তারপর এই যে নেক্সট বাটন আছে নিচে একটা তোমাদের দেখেছি, এই যে নেক্সট বাটন এখানে একটা ক্লিক করে দিবে। ইমেল বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমি এখানে ইমেল বসিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে দিচ্ছি। তো ইমেলটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে চলে আসবে এরকম, প্রথমে ফার্স্ট নেম তারপর আসবে লাস্ট নেম। তো তোমরা সুন্দর মতো প্রথমে দিবে ফার্স্ট নেম, তোমাদের যে নামটা সেটা দিয়ে দেবে, তারপর তোমাদের লাস্ট নেমটি বসিয়ে দেবে, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তো এখানে আমি প্রথমে আমার নামটি লিখে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করব। তো আমি প্রথমে আমার নাম সাব্বির তারপর বসিয়ে দিলাম, তারপর এখানে লিখে দিলাম আমার পদবিটা। তো লিখে এখন আমি কী করবো, এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে বাংলাদেশ, তো অলরেডি বাংলাদেশ সিলেক্ট আছে, যদি না থাকে তোমরা ওখানে ক্লিক করবে। তো বাংলাদেশের উপর ক্লিক করে তারপর সিলেক্ট করে নিবে, মানে তোমরা ওইখানে ক্লিক করলে তারপর তোমাদের অনেকগুলো কান্ট্রি দেখাবে, এখান থেকে তোমরা তোমাদের দেশটি সিলেক্ট করে নিবে। তারপর নিচে আছে ডেট অফ বার্থ, এখান থেকে তুমি তোমার বয়সের ডেট অফ বার্থগুলো এখান থেকে সুন্দর মতো বসিয়ে দিবে। তো আমি আমার বয়সগুলো এখান থেকে সুন্দর মতো বসিয়ে দিলাম, আমার ডেট অফ বার্থ ভালো করে লিখে দিলাম। তো লিখে এখন সরাসরি কিছু করার নেই, এখান থেকে শুধু তোমরা নেক্সট বাটন এখানে একটা ক্লিক করে দিবে। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে এখন একটা ইমেল ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা কপি করে এখানে বসিয়ে দিবে। তোমাদের মেসেজে ইমেলটায় যে কোডটা যাবে সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো ভেরিফিকেশন কোড বসানোর পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বেশি কিছু করার নাই, এখানে তোমরা সরাসরি যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছ সেই নেক্সট বাটনে ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। তো এই নেক্সট বাটন এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা দেখবে হাত এবং আরেকটা বাইক। তো এখানে বেশি ভয় পাওয়ার কিছু নেই, এখানে অল্প কিছু কাজ আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এবং হাত এবং বাইক দুটো দেখতে পাচ্ছ। তো তোমরা কী করবে, যে হাতের আঙ্গুল দুটো যেদিকে ফিরানো আছে, যেমন বাম দিকে ফিরানো আছে, তো তোমরা বাইকের আগাটা ঠিক সেদিকে ফিরিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তারপর সাবমিটে ক্লিক করবে। তো বাইকটাকে কন্ট্রোল করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই যে দুই পাশে দুইটা কিন্তু অপশন দেওয়া আছে, এই যে একটা গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই পাশেও একটা ডানে এবং বামে রয়ে গেছে। তো দুইটাই ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের চাইলে বাইকটা অ্যাডজাস্ট করে নিতে পারো যেদিকে ফিরানো আছে। তো সামনের চাক্কা তোমরা হাতের দিকে ফিরিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো দেখো এই যে বাইকটা কিন্তু আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন কিছু করার নেই, আর শুধু সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখো এখানে একটু লোড নিল, তারপর কিন্তু এই যে দেখো ভেরিফিকেশন কমপ্লিট। তো আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন তোমরা শুধু চাইলে এখান থেকে যে কোনো ফটো এডিট করতে পারবে। তো তার জন্য কী করতে হবে, এখানে এই যে দেখো এক সুন্দর করে এটু জায়গার মধ্যেই তোমাদের শুধু কাজ। তো তুমি চাইলে এখন এখান থেকেই তোমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যে ধরনের চাও যে ফটো এডিট করতে চাও সেই ধরনের ফটো এখান থেকে এডিট করতে পারবে। তো তার জন্য কী করতে হবে, যে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, এখানে আমি যে লিখেছি তা তোমাদের ভিডিও শেষে আমি সুন্দর মতো দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এখানে লিখবে। তো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে ফটোগুলো তৈরি করতে হয়। তো আমি এখানে যা লিখেছি দেখো সেটা লিখে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখো আমি আমার সাব্বির বাংলা টিউটোরিয়াল লিখে তারপর ইউটিউবের ব্যানার সিস্টেম আমি করে দিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু আমার নামে কিন্তু অনেক 4টা ফটো চলে আসছে। তারা 4 ধরনের ফটো কিন্তু তারা এডিট করে তারপর আমাদের সামনে দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি এই ফটোগুলো দেখার জন্য এই যে ফটোগুলো দেখুন 4টা ফটো দিয়ে দিয়েছে তারা কিন্তু তৈরি করে। তোমার এখন যেটা পছন্দ হয় সেটা তুমি চাইলে ডাউনলোড করতে পারো। শুধু তোমাদের ওখানে লিখতে হবে যে ধরনের ফটো চাও, তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে, তাহলেই তারা কিন্তু ফটো এডিট করে দিয়ে দেবে।
তো এখান থেকে এখন আমি ফটোগুলো দেখব কেমন হয়েছে, তার জন্য এটার উপর ক্লিক করলেই হয়ে যাবে ফটোর উপর। তারপর এখান থেকে তুমি ফটোগুলো দেখতে পারো যে কেমন হয়েছে, কোনটা তোমার পছন্দ তুমি সেটা এখান থেকে ডাউনলোডও করতে পারবে। তো আমি এখান থেকে দেখছি অনেকগুলোই ফটোই আমার ভালো লেগেছে। তো এখান থেকে তোমরা চাইলে এরকম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যে ধরনের চাও সে ধরনের ফটো কিন্তু এডিট করতে পারবে। তো তোমরা কীভাবে লিখবে সেটা তোমাদের আমি ভিডিও শেষে সুন্দর মতো বুঝিয়ে দিব, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে ডাউনলোড করার জন্য তোমরা ফটোর উপর ক্লিক করবে, তারপর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ 3 ডট আইকন, সেখানে একটা ক্লিক করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কর্নারে ছোট্ট করে লেখা আছে একটা 3 ডট আইকন, তো এখানে একটা ক্লিক করবে। তারপরে উপরে দেখবে ডাউনলোড চলে আসবে, তো ডাউনলোডের উপর ক্লিক করবে। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ফটোটি ডাউনলোড করা হয়ে যাবে। তো স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলোর মাধ্যমে কিন্তু সেই ফটোগুলো এডিট করতে হয়। তো তোমরা করবে কি, এই যে লেখাগুলো আছে সেটাকে সম্পূর্ণ কপি করে নিবে। তারপর ইউটিউব ব্যানার যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি লাল, তো তোমরা ইউটিউব ব্যানার জায়গায় চাইলে ফেসবুক লিখতে পারো, তারপরে যে সাবির বাংলা টিউটোরিয়াল এখানে তোমাদের নাম লিখতে পারো। তাহলে করে হবে কি, তোমাদের নামে কিন্তু সেই ফটোগুলো তৈরি হয়ে যাবে। ইউটিউবের জায়গায় যদি ফেসবুক দাও তাহলে ফেসবুকের ব্যানার কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা চাইলে যে ধরনের লোগো তৈরি করতে চাও সেই ধরনের নাম লিখে দিবে, শুধু 2 জায়গায় পরিবর্তন করলেই হবে। যে যে জায়গায় পরিবর্তন করবে সে জায়গায় কিন্তু আমি টিকমার্ক দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যদি পরিবর্তন করো তাহলেই তোমাদের মনের মতো ছবি চলে আসবে।